আচ্ছা, আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম। অ্যানালাইসিস করে যেটা দেখলাম, এটা আসলে ওই রান টাইম এরর যে আসতেছিল, সেটা হলো এখানে আসলে সামহাও এটা পাইথন 2 সিলেক্ট করা ছিল। এই জন্য আসলে আমাদের এখানে কোনো সমস্যা নাই। এগুলা স্প্লিট করা বা এই জিনিসগুলাতে কোনো সমস্যা নাই। আমি যদি এটা পুরোটা কপি পেস্ট করি, এই জায়গাটায় কোনো সমস্যা নাই। একটা জায়গায় প্রথমে একটা জায়গায় আমরা ভুল করেছি। ধরো এই যে মার্কসের এততম অর্থাৎ নাম, যে আমরা ইনপুট থেকে যেই নামটা পাচ্ছি বা যেই স্ট্রিংটা পাচ্ছি, সেই মার্কস ডিকশনারি থেকে করসপন্ডিং ওই স্ট্রিংটা কি হিসাবে ধরে যেই ভ্যালুটা পাওয়া যায়, সেই ভ্যালুটা এর সামেশন আমরা করতেছি এখানে। কিন্তু এই যে আমরা লেন্থটা যখন নিচ্ছি, তখন হচ্ছে মার্কসের লেন্থটা নিচ্ছি। এটা একটা ক্যালকুলেশন আমাদের ভুল হয়েছে। সো এই জায়গায় আমাদেরকে হচ্ছে নাম এর লেন্থটা, অর্থাৎ ওই করেসপন্ডিং আমার ওই লিস্টের লেন্থটা বের করতে হলে এখানে এই নামটা দিতে হবে। তাহলে ওই লিস্টের লেন্থটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা একটু অ্যাভারেজ বা রেজাল্ট ইকুয়াল টু আমরা এটা যদি করি, তাহলে কারণ এখানে আরেকটা কনসেপ্ট, ওই দশমিকের পরে 2 ঘর বলেছে না, রাউন্ড করা যায়, রাউন্ড করে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করা যায়, কিন্তু ওই যে জিরো, এই জিরোটা রাউন্ড করলে প্রিন্ট করে না। সো এই জন্য এইটা করার জন্য আমাদেরকে আরেকটা কনসেপ্ট জাস্ট জানতে হবে। সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে দশমিকের পরে কত ঘর প্রিন্ট করব, সেইটার একটা আলাদা ওয়ে আছে। সরি, সেটা হচ্ছে ধরো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার প্রিন্ট করার সময় এটা একটু একটু ভিন্ন ওয়ে আর কি। আরো বিভিন্ন ওয়ে আছে, তবে এটা আপাতত আমাদের জানলে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে পয়েন্ট কত ঘর প্রিন্ট করতে চাচ্ছি সেটা দিয়ে তারপরে দিতে হবে এফ। তার মানে হচ্ছে পয়েন্টের পরে 2 ঘর প্রিন্ট করতে যাচ্ছি, সো পয়েন্ট দিয়ে 2 ঘর 2 দিলাম, 3 ঘর প্রিন্ট করতে চাইলে 3 দিতাম, আর ফ্লোটিং পয়েন্টের জন্য এফ দিতে হচ্ছে। এরপর তোমাকে এখানে পার্সেন্টেজ দিয়ে তারপরে কোন ভ্যারিয়েবলটা থেকে এই প্রিন্টটা হবে সেটা দিতে হবে। সো আমরা দিয়ে দিলাম রেজ, অর্থাৎ রেজাল্টের মধ্যে রেজাল্টটা আছে। সো এইটা করে যদি আমরা রান করি, হোপফুলি আমার আর কোনো চেঞ্জ লাগবে না। আমরা একটু রান করে দেখি। সাম যে এটা দেখতেছি, ওইটা দিয়ে তো সামেশন বের করে, আর লেন্থ দিয়ে কি বের করে, লেন্থ দিয়ে হচ্ছে এটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেই লেন ফাংশনটা দিয়ে বের করে। ওকে, এবার আসো আমরা মালিক লিখে দিই। সো 56.00 এরকম আসতেছে। ওকে, সো আমি এটা আগে এখানে টেস্ট করে দেখি যে ইটস ওকে অর নট। ওরা যে বিভিন্ন সমস্যাগুলোর কথা বলতেছিল, সেই সমস্যাগুলো কি আদৌ আছে নাকি নাই। আচ্ছা, স্যাম্পল টেস্ট কেস 1 এ সমস্যা হচ্ছে। আচ্ছা, এইখানে আরেকটা সমস্যা আসলে রয়ে গেছে। দেখো এইখানে কিন্তু এই প্রথমটার মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নাই, যার কারণে কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়টার মধ্যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে। আমরা এখানে ইন্টেজার দিয়ে এটাকে কি করেছি, এটা ভুল হয়েছে। এইটাই নিতে হবে কিসে, ফ্লোটিং পয়েন্টে। ফ্লোটিং পয়েন্টের জন্য ফ্লোট লিখতে হয়। এই আর একটা ভুল করেছি আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস যখন করতে থাকবো, তখন আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। সো প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো তোমার কখনোই বের হয়ে আসবে না। পরীক্ষার সময় এই ভুলগুলো হলে তখন তুমি বিপদে পড়বে আর কি। আচ্ছা, সো এটা আমাদের রান হতে থাক। আমরা এখানে আবার একটু রিভিউ করি। প্রথমে হচ্ছে ইনপুট, এটা দিয়ে আমরা ইনপুট থেকে একটা লাইন নিলাম। আমাদেরকে এখানে বলেছে প্রথম লাইনে দিবে হচ্ছে একটা এন, অর্থাৎ কতজন স্টুডেন্টের ইনফরমেশন আমাকে দিবে সেটা আমাকে প্রথম লাইনে বলে দিবে। সর্বোচ্চ 10 জন স্টুডেন্ট থাকতে পারে। সো আমরা সেটা স্ট্রিং, আমরা জানি ইনপুট থেকে কোনো কিছু নিলে স্ট্রিং হিসেবে আসে। সো এই যে প্রথমে ধরো 3 বা 2, এই জিনিসগুলো যে দিচ্ছে এগুলো স্ট্রিং আকারে আসতেছে। আমি ইন্ট দিয়ে এটাকে ইন্টিজার বানিয়ে নিচ্ছি, এন এর মধ্যে রাখলাম। তারপরে মার্কস, আমরা যে ওই স্টুডেন্টদের মার্কস নিব, সেই মার্কস গুলো রাখার জন্য একটা ডিকশনারি নিলাম, সো মার্কস নাম দিয়ে। ওকে,
ডিকশনারি নিলাম। তারপরে আমরা এইখানে হচ্ছে এই যে এনটা যে আমাদেরকে ইনপুট নিতে হবে, এনটা লাইন নিতে হবে, সেটার জন্য আমরা এই ফর লুপ, যাতে এন লাইনের জন্য তো একই কাজ করব, সেই কাজগুলোর জন্য আমরা রেঞ্জ এন পর্যন্ত, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত এন বার এই লুপটা চলবে, এরকম একটা। তুমি হোয়াইল লুপ দিয়েও করতে পারো, তোমার যেভাবে মনে চায়, ইটস আপ টু ইউ। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে লাইন প্রতিবার যেটা করতেছি, একটা করে লাইন ইনপুট নিচ্ছি, অর্থাৎ এই পুরা লাইনটা আমরা ইনপুট নিচ্ছি। নেওয়ার পরে আমরা এই লাইনের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে লাইন ডট স্প্লিট মানে হচ্ছে এই লাইন ডট স্প্লিট শব্দটা, এই ফাংশনটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে এটার মধ্যে এই যে স্ট্রিংটা, এটার মধ্যে যত জায়গায় এই স্পেস পাবে, ঠিক আছে, এই স্পেস দিয়ে এটাকে প্রত্যেকটাকে আলাদা করে একটা লিস্ট তৈরি করবে। ঠিক আছে, যত জায়গায় স্পেস পাবে, এবং এই কৃষ্ণার মাঝখানে যদি কোন জায়গায় স্পেস থাকতো তাহলে ওইটাকেও আলাদা করে সে করতো। সো আমরা এখানে দেখেছি আমাদের এই ইনপুটের দ্য ফার্স্ট লাইন কন্টেন্টস এটা, দ্য নেক্সট লাইন কন্টেন্টস নেমস এন্ড মার্কস অফ each value separated by space। আমাকে বলেছে each value separated by space, the final line contains query name। সো এখানে আসলে ওই নামের মধ্যে আসলে স্পেস থাকবে না। যদি নামের মধ্যে স্পেস থাকে তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না, কারণ নামটাই দুইটা ইয়েতে দুইটা ইন্ডেক্সে চলে যাবে আর কি। সো এখানে যদি ডেটাটার কথা চিন্তা করো, তাহলে এই ইনপুটটার ক্ষেত্রে সরি, ডেটা একটা লিস্ট, সেই লিস্টের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এই নামটা, সেকেন্ড এলিমেন্ট 67 একটা স্ট্রিং, 68 একটা স্ট্রিং, এবং 79 আরেকটা স্ট্রিং। এটার উপরে রাখলে মনে হয় দেখায়, ঠিক আছে, দেখাচ্ছে। সো এটার উপরে যদি আমরা কার্সর রাখি তাহলে আপাতত দেখাচ্ছে। এখানে যদিও এটাকে ইনভার্টেড কমার মধ্যে দেখাচ্ছে না, কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি ইনভার্টেড কমার মধ্যে। শেষে যে এটা চেঞ্জ হয়েছে, আমরা চেঞ্জ করেছি, কিন্তু আসলে এটা এই 67 বা 68 বা 69 বা 52, 60, 56, 60 এগুলো আসলে স্ট্রিং আকারে আছে। সো এইগুলা আমাদেরকে আসলে চেঞ্জ করতে হবে, ইন্টিজার বা নিউমেরিক ফর্মে নিতে হবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, সকল টেস্ট কেস এটা পার হয়ে গেছে। সো আমরা এটা করে ফেলেছি। আচ্ছা, সো আমরা এখানে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে স্প্লিট ফাংশনটা, এটার মধ্যে আমরা যেইটা দিব, যদি কমা দিই তাহলে কমা সেপারেটেড সে করবে। এটা উদাহরণ একটু দেখানো যায়, ঠিক আছে। আমরা abc equal to hi how I am fine। ওকে, আমরা যদি a equal to abc dot split কমা দিয়ে স্প্লিট করি, কমা, ঠিক আছে। সো প্রিন্ট এ, দেখি আমরা কি হয়। সো আমরা দেখতেই পাচ্ছি হাই হাউ আর ইউ, আই এম ফাইন, এগুলো যেহেতু কমা সেপারেটেড, সো কমা দিয়ে সে প্রত্যেকটাকে আলাদা করে আলাদা তিনটে স্ট্রিং করেছে। সো আমরা যদি 1 দেই তাহলে আসবে হচ্ছে কি হাউ আর ইউ, তাই না, হাউ আর ইউ স্ট্রিংটা আসবে। ওকে, সো এই স্প্লিট সম্পর্কে আমরা জানলাম। লেনের ব্যাপারে তো বলেছি, এটার মধ্যে কতগুলো ডাটা আছে, কতগুলো ডাটা এলিমেন্ট আছে, সেটা ডিকশনারিতে কয়টা এন্ট্রি আছে আমরা বলি, সো সেটা পাওয়া যায়। সো আমাদের যেহেতু প্রথমটা স্কিপ করতে হবে ডাটার, আমরা দেখতেছি প্রথমটা হচ্ছে মালিকা, তারপরগুলো হচ্ছে ইন্টেজার, যেগুলো আসলে স্ট্রিং আকারে আছে। সো ওগুলাকে আমাদের ইন্টেজার করতে হবে, এই জন্য আমরা 0 বাদ দিয়েছি। অন্যগুলো এর আগে কিন্তু আমরা 0 থেকে আসতেছিলাম, যে কোনো জায়গায় যাই রেঞ্জে একটা ব্যবহার করতেছিলাম, এখানে আমরা প্রথমটা বাদ দিতে চাই, তাই 1 থেকে আসতেছি, 1 থেকে লেন পর্যন্ত, অর্থাৎ ডেটার যে কয়টা এলিমেন্ট আছে তার চেয়ে মানে ইন্ডেক্সটা তার চেয়ে কম পর্যন্ত
আমরা যাচ্ছি এবং প্রতিবারই আমরা কি করতেছি, ডেটা যেটাকে ফ্লটে কনভার্ট করে এটার মধ্যে ডেটার মধ্যে রেখে দিতেছি, ফ্লটে কনভার্ট করে ডেটার মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে পরের যে এই যে এগুলো আমরা ফ্লটিং নাম্বার পাচ্ছি, এগুলো আসলে ফ্লটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, সো তারপরে আমরা যদি আসি, এইখানে আমরা যেটা করতেছি সেটা হলো প্রথমটা, তো যেহেতু প্রথমটার হচ্ছে নামটা, সো আমরা এই যে মার্কসের মধ্যে রাখবো, মার্কসের মধ্যে এই অনুযায়ী রাখবো। দেখাই, এই যে ধরো আলফা একটা নাম হলে এটার মধ্যে আমরা এই অ্যারেটা লিস্ট আমরা রেখে দিব, এইভাবে রাখবো। সো প্রথম যে 0তম ডাটার যে 0তম এলিমেন্টটা ডেটা ডেটা লিস্টটার, সেটা তো হচ্ছে এই নামটা, হ্যাঁ, মালিকা বা এই এখানে যদি দেখি তাহলে এক্সাম্পলের মধ্যে আলফা বেটা এগুলা হচ্ছে এই ডেটা 0-তে থাকবে। আর বাকি অংশ অর্থাৎ এই 1 থেকে শুরু করতেছি মানে 0 বাদ, সো 1 থেকে শেষ পর্যন্ত এই কলম দিয়ে আমি এখানে শেষ ইন্ডেক্সটা দিতে পারতাম, সো সেটা দিইনি। তার মানে হচ্ছে একেবারে শেষ পর্যন্ত আমার বাকি যে ডাটাগুলো আছে সেইগুলা সে মার্কসের মধ্যে এন্ট্রি করতেছে শেষ পর্যন্ত। আমরা এটাকে বলে স্লাইসিং। সো একটা অ্যারেতে একটা লিস্ট থেকে কিভাবে একটা সাব লিস্ট নিতে হয় এটা আমরা এর আগে দেখেছিলাম, এবং সেটা নিয়ে এটাকে মানে এটা হচ্ছে কপি কপি বাই ভ্যালু আর কি। আরেকটা ছিল কপি বাই রেফারেন্স, অর্থাৎ এটা রেফারেন্সটা কপি করা। সো এখানে যখনই এরকম ইন্ডেক্স দিয়ে আমি করব, তার মানে হচ্ছে আমি আসলে কপি বাই ভ্যালু করতেছি। সো এটা রাখলাম। এখন এতটুকুর পরে আমার কাছে এই যে এই ডাটাটাই ডিকশনারি আকারে আছে। আমি এখানে যদি একটু প্রিন্ট করে দেখাই তাহলে সবচেয়ে সুন্দরভাবে দেখা যাবে। প্রিন্ট মার্কস, এটা যদি আমরা এখানে প্রিন্ট করি এবং এরপরে আমরা যদি ইনপুটটা নেই, সো 3 পরে আমাদের পরের লাইন ইনপুট দিতে হবে। সো প্রথমে 3, তারপরে হচ্ছে পরের লাইন দিলাম, তারপরে তারপরের লাইন, ওকে, দেন তারপর লাইন মালিকার লাইন, ওকে, তারপরে আমরা দিব শুধু মালিকা। এই যে এখানে কিন্তু আমাদের ডিকশনারিটা দেখাচ্ছে কৃষ্ণ এই কির এগেইনস্টে যে ভ্যালুটা আছে সেটা একটা অ্যারে 67, 68, 69, এই যে আমরা যেটা দিয়েছি। অর্জুনের মধ্যে 70, 98, 63 আমরা যেটা দিয়েছি সেটা ফ্লোটিং পয়েন্ট এসে কনভার্ট করে রেখেছে। মালিকার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে। এখন আমরা যেই নাম দিব সেই নামের ক্ষেত্রে তারা এইটার অ্যাভারেজ করবে। অ্যাভারেজ করে অ্যাভারেজ কিভাবে করবে আমরা দেখতেছি। এই নামটা যে দিচ্ছি এই নামটা ইনপুট আকারে নিচ্ছে, যে আমি যখনই এখানে মালিকা লিখতেছি তখনই সে এটা ইনপুট আকারে এই নামটা নিচ্ছে। নেওয়ার পরে দেখতেছি যে এইটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলার যোগফল, এই সাম দিয়ে আমরা একটা লিস্টের যোগফল বের করতে পারি। যেমন ধরো সাম, সরি আমরা একটু প্রিন্ট করি, প্রিন্ট সাম ফাংশনটার কাজ কি সেটা দেখতেছি। একটা লিস্টের মধ্যে যা এলিমেন্ট আছে এগুলা 25, ধরো 75, 95, ঠিক আছে, তিনটা এলিমেন্ট দিলাম। এই কয়টার যোগফল সে আসলে দেখাবে আমাদেরকে। সেই যে 195, 75 আর 25 100, আর 95 হচ্ছে 195। ঠিক আছে, সো 195 এখানে থাকলো। ওকে, 195 এখানে প্রিন্ট হলো, তার মানে এটা সামই হলো। আর যদি লেন দিতাম তাহলে 1 2 3 তিনটা এলিমেন্ট আছে, সে আমাকে 3 প্রিন্ট করে দেখাতো। আমরা সেটাও এখানে করে রাখতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে লেন প্রিন্ট করি, লেন, সো 3 প্রিন্ট হলো। সো এই জিনিসটা আমরা যে সামকে এটা দিয়ে ভাগ দিয়েছি, সো রেজাল্টটা আমাদের এই রেজের মধ্যে আসলো। এরপরে আমরা দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করার জন্য আমরা বলেছি প্রথমে এরকম একটা পার্সেন্টেজ দিতে হবে। যারা সি দেখেছো, সি সম্পর্কে জেনেছো, তারা সি তে দেখেছো এইভাবে আমরা প্রিন্ট করি পার্সেন্টেজ .2f
এটা দিলাম স্ট্রিংটার মধ্যে, তারপরে এরকম একটা পার্সেন্টেজ সাইন দিয়ে কোন ভেরিয়েবল থেকে এই মানটা আসবে সেটা এভাবে এখানে বলে দেওয়া যায়। ঠিক আছে, এটার অবশ্য আরো ফরম্যাট আছে বিভিন্ন। ঠিক আছে, আমি একটু ট্রাই করি, হতে পারে রং ট্রাই, কারণ আমি আসলে শিখছি ফরম্যাট রেজ। একটু করে দেখি এটা ঠিক আছে কিনা। সরি, এটা তো অবশ্য এক্সেপশন খেয়ে যাবে, কারণ ডিভিশন বাই 0 হবে, লেন্থ 0 এটা। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। সো 1 দেই, আসলে এন্টার অটোমেটিক্যালি চলে আসে, এটা হলো একটা ব্যাপার। একটা দিলাম আর কি, সো মার্ক দিয়ে দিই। না, এটা এভাবে হচ্ছে না, এটার একটু ব্যাপার আছে এখানে, অবশ্য একটু ভুল করেছি, সেই ভুলটা একটু বলি। সেটা হচ্ছে এইরকম দিয়ে এখানে আবার এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, দিয়ে তারপরে যদি আমি এরকম কোলন দেই, তারপরে যদি এরকম দেই, তারপরেও আসলে হবে না, কারণ এখানে একটা দশমিকের প্রয়োজন আছে। ওকে, তো এখন হবে আশা করি। সো আমরা যদি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, তাহলে 3, যদি আমরা এরকম দিই, মানে আসলে কিন্তু একটা এন্ট্রি হয়েছে, কারণ 3টা লাইনে আমরা একই জিনিস দিয়েছি, তখন আবার হচ্ছে আর কি। ওকে, সো এই যে প্রিন্ট আমাদেরকে বাদ দিতে হবে, পরের প্রিন্টটাই আমরা বাদ দিই। আর এখান থেকে মানে এগুলো সহ কিন্তু আমরা যদি প্রিন্ট করি না, তাহলে কিন্তু আমাদের এটা রং অ্যান্সার আসবে। সো এই জিনিসটাই আমাদের মোটামুটি ছিল আর কি। সেটা সুন্দর একটা অ্যাকসেপ্টেড হবে। সো কয়েকটা জিনিস আমরা এখানে বেশি দেখলাম, একটা হলো ফরম্যাট বা এইভাবে ফরম্যাটিং করাটা, সাম, লেন, এই জিনিসগুলো আজকে নতুন দেখেছি। ডিকশনারির ব্যাপারটা পুরোটাই আজকে নতুন দেখেছি, স্প্লিট আজকে নতুন দেখলাম। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা যদি আরো কোনো কোশ্চেন থাকে তোমাদের, তোমরা করতে পারো যে কোনো সময়। থ্যাংক ইউ সো মাচ।